25 বছরেরও বেশি সময় ধরে বাঁশি বাজান। কখনো বিক্রি করেন নিজের তৈরি গয়না, বাঁশি, হাতবায়া কিংবা একতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দেয়াল ঘেঁষে ফুটপাতের ওপরেই ছোট্ট একটি দোকান তার। সুরের সঙ্গে রুবেলের সখ্যতা ছোটবেলায়। বাবার থেকেই বাঁশি হাতে তুলে নেন তিনি। ব্রিটিশ শাসনামলে দাদা চাঁন মিয়া থেকে বংশ পরম্পরায় চলে আসছে এই পরিবারের বাঁশের তৈরি বাঁশির ব্যবসা। স্বাধীনতা পরবর্তী সময়ে চারুকলা অনুষদের সামনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাহচর্যে বাঁশির ব্যবসা শুরু করেন রুবেলের বাবা লাবু মিয়া। আমাদের যে বাদ্যযন্ত্রগুলো দেখছেন, তারপরে হাত বায়া, এর পাশাপাশি হচ্ছে মেয়েদেরও যে কিছু গহনা আছে, তারপর কিছু ইয়াররিং আছে, কিছু দুল আছে, এগুলো কিন্তু আমরা নিজে হাতেই করি। স্টুডেন্টদের এমনভাবে আমরা দিই যে এটা যেন তারা দীর্ঘদিনভাবে ইউজ করতে পারে, আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ। যান্ত্রিক এই শহরে নানা রকম বিকল্প থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে স্রোতের বিপরীতে হেঁটে চলেছেন নিভৃতচারী রুবেল। যোগ ব্যায়াম দিয়ে শুরু হয় যার প্রতিদিনের ব্যস্ততা। নিরামিষাশী রুবেল জীবনাচারও মেনে চলেন বিশেষ রীতিনীতি। সর্বপ্রথম ঘুম 5টা থেকে ঘুম থেকে উঠে 5 ঘন্টা প্রতিদিন যোগা করি। এটা আমার দিন শুরু হয়। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে অনেকটা আলাদা। আমি খাওয়া দাওয়া করি হচ্ছে মাত্র 2 বেলা। সকালবেলা যেটা খাই সেটা হচ্ছে চিয়া সিড আর স্কুলের ভুসি। দুপুরবেলা হচ্ছে রাইস আর সবজি, আর মাছ মাংস আমি টোটাল খাই না। আর সন্ধ্যা 7টার ভিতরে হচ্ছে ফল আর পানি, জল। নানা রকম চড়াই উতরাই পেরিয়েও জীবনকে নিয়ে নেই কোনো দুঃখ কিংবা হতাশা। বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ রুবেল মনে করেন, সুরকে যারা ভালোবাসে না তারা কখনো মানুষকেও ভালোবাসতে পারে না। সুখ দুঃখ হচ্ছে সব নিজের ভিতরেই সবকিছু। আর একটা মানুষের যদি চায় যে আমি সুখী থাকবো, তাহলে হ্যাঁ সে পারবে। আর সে যদি মনে করে যে আমি দুঃখী, তাহলে হ্যাঁ সে দুঃখী। আর ভালোবাসার মানুষ আছে ক্যাম্পাসে, অনেকে যারা আছে, আমাদের টিচার আছে, ছাত্র আছে, ওনারা আমাদের অনেক বেশি ভালোবাসে। 1-2 দিন না আসলে কোনোভাবেই ভালো লাগে না, এক বেলার জন্য আসলেই ভালো লাগে ক্যাম্পাসে। লালন চর্চায় দীক্ষিত রুবেল কখনো লালনকে নিয়ে বই লেখেন, কখনো বই বিক্রি করেন, কখনো ছবি আঁকেন, আবার কখনো বা সঙ্গীত সাধনা করেন। এসবের বাইরেও আগ্রহীদের বিনামূল্যে বাঁশি বাজানো শেখান। লালন নিয়ে চর্চা করি নিজেকে বোঝার জন্য, নিজেকে চেনার জন্য। লালনের যে বিশ্লেষণ, লালনের যে তত্ত্বগুলো, ওইগুলোই আজকে খাতায় আর কি আমি তুলে ধরি। বিলুপ্তপ্রায় বাঁশি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পূর্বপুরুষদের মতোই নিরলস কাজ করে যাচ্ছেন বংশীবাদক রুবেল। সুরের মূর্ছনায় চারপাশের সবাইকে আচ্ছন্ন করে রাখাতেই সুখ খুঁজে পান তিনি। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।